হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকল ভাইদের দাদাদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা নিয়ে ও রাখি পূর্ণিমার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমি চলে যাচ্ছিলাম আমার ছেলেকে আনতে স্কুলে। ওর বাবা বললো যে তুমি আজকে চলে যাও, আমি যেতে পারবো না। এই জন্য দেখো কী পরিমাণে মেয়ে উঠেছিল। বাড়িতে যখন বেরিয়েছিলাম খুব রোদ হয়েছিল, তারপরে যখন মাঝ রাস্তায় এলাম কতটা এতটাই মেঘ মেঘ উঠেছিল, আমি তো উঠেছে ভাবছিলাম আমরা রাস্তায়, ভিজেই যাব, আস্তে আস্তে কিন্তু নেই রোদ কিন্তু আবার ভয়ও মেঘও লাগছিল উঠেছে, বাচ্চা রোদও ছেলে বেরিয়েছে। ভিজে যাবে বলে। তারপরে দেখো ছেলের স্কুলে চলে এলাম। এইখানেই আমার ছেলে পড়ে, তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে, আর যারা দেখোনি তারা দেখতে থাকো। তারপরে দেখো আমি এখানে ভিডিও করেই যাচ্ছি, এখনও ছুটি হয়নি। ওপরের ক্লাসে পড়ে, ও নামবে আর আমি এখানে নিচে ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করবো, ওই 10-15 মিনিট মতন ওয়েট করবো। তারপরে দেখো চলে এসেছে, তারপরে দেখো আমার ছেলে আসছে। মানে কতটাই পরিশ্রম, ভাবছে ও যে আমার লাঞ্চ ব্যাগ কতটাই ভারী। জল বোতল এনেছো বাবা? ঠিক আছে, তারপরে চলে এলো। তারপরে ও আমাকে এলেই কি জিজ্ঞাসা করে জানো বন্ধুরা, ও বলে যে মা কী রান্না হয়েছে। এই কথাটা শুনে না আমি আমার কথা মনে পড়ে গেল, কারণ আমিও না স্কুল থেকে চলে এলে জানো বন্ধুরা, আমিও বলতাম যে মা কী রান্না হয়েছে। ও আমাকে স্কুল থেকে এলে জিজ্ঞাসা করে যে মা কী রান্না হয়েছে। তখন না আমার ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে যায়, কারণ কী বলবো বন্ধুরা, ছোটোবেলার কথা না কেউ ভুলতে পারে না। ছোটোবেলাতে এমন একটা স্মৃতি কেউই ভুলতে পারে না। এতটাই একটা মানে খারাপ লাগে, বা মানে একটা মনে পড়ে যায় আর কি। তারপরে দেখো এখানে খেলছে, বেল বাজলেই ওকে নিয়ে চলে যাবে, কারণ বেল না বাজলে নিয়ে যাওয়া যাবে না। এবার হচ্ছে স্কুলে যাচ্ছে। তারপরে দেখো চলে এসেছি, বেল বেজে গেছে 2:50 ওপর থেকে নামে, তারপর 3টের সময় আমরা ওকে নিয়ে এলাম। মানে সব গার্ডিয়ানরা নিয়েই যায়। তারপর দেখো রাস্তাতে আমি কত পেছনে থাকবো, ও কত সামনে চলে যাবে দৌড়ে দৌড়ে। তারপরে আমি ভাবছিলাম বন্ধুরা যে যদি বৃষ্টি চলে আসে, আমি তো ছাতা নিয়েই আসিনি। তারপরে ভাবলাম না বৃষ্টি তো আসবে না, এতক্ষণ যখন আসবে না, কিন্তু খুবই মেঘ উঠেছিল। তারপরে দেখো ও চলে যাচ্ছে, আমি কতটা পিছনে, ও কতটা সামনে। তারপরে ও কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো কী রান্না হয়েছে। আমি বললাম ডাল আর আলু মাখা হয়েছে আজকে সোমবার। তারপরে দেখো আমি ওখানে লাইনের কাছে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম এই কারণ লাইন পেরোতে হয়তো বাচ্চাকে নিয়ে, আমি এখানে ক্যামেরা করেছিলাম না। তারপরে চলে এলাম রুমে, উঠছিলাম। দেখো তারপরে ও ড্রেস চেঞ্জ করে ও খেতে বসে গেছে, হাত পা ধুয়ে খেতে বসে গেছে। তারপরে দেখো ডাল আলু মাখা আর ঘিটা দিতেই ও দেখছে এটা কি দিয়েছো। ডাল আলু ভাতে আমি আর ঘি। কিন্তু ঘি খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ও ততটা পছন্দ করে না স্মাইলটা বলে, তাই জন্য তবেও ও খেয়ে নেয়, ওকে না একা বলে জামা আমি দিয়ে পরছে দিই। দেখো, তারপরে দেখো স্কুল খাওয়া থেকে দাওয়া শেষ এলো হয়ে ও ড্রেসটা আবার বই ফেলছে। নিয়ে বসছে, তারপরে ও আমাকে দেখাবে বন্ধুরা যে কি একা স্কুলে জামা পড়া আছে পরছে। না আছে, ও দেখাবে। আমি বলছি স্কুল থেকে এসেছি, একটু খেলা কর, তারপরে দেখাবি। কারণ ও বললো আমি টিউশনে যাবো, তো তাই জন্য তোমাকে দেখিয়ে দিই। তারপরে দেখো ওর স্টাইলটা কেমন করছে। তারপরে ও আমাকে বলছে মা আমার কেমন বডি দেখো, ও দেখাচ্ছে। মানে এত পাকাই কথা শিখেছে বন্ধুরা, কি বলবো, তোমরা তো অনেক ভিডিওতে দেখো ও কেমন পাকা কথা শিখেছে, এত বদমাশ হয়েছে। তারপরে দেখো ও আমাকে পড়া দেখাচ্ছে, মাম্মি এটা পড়া আছে, মাম্মি সেটা পড়া আছে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তারপরে দেখো ওটা কানাডা পড়া, কিন্তু আমি এই কানাডা পড়া কিছুই বুঝতে পারি না। টিউশনের ম্যাডামই করে দেয়, হিন্দিটা বুঝতে পারি, ইংরেজিটা বুঝতে পারি, কানাডা কিছুই বুঝতে পারি না। কিন্তু ও আমাকে ও বলে দেয় আমাকে মাম্মি এটা মাম্মি ওটা সেটা, এরকমই বলে দেয়। ঠিক আছে, আমি কিন্তু কিছুই বুঝতে পারি না, কারণ ব্যাঙ্গালোরে কর্ণাটকটা নিতেই হবে, পড়াটা নিতেই হবে। ঠিক আছে, বাই, সবাইকে ভালো থেকো সবাই।